বিস্কুটটা 400 গ্রাম আছে 50 টাকা নিয়ে হচ্ছে খাবার দুটো। স্টেশনে বসে থাকা মানে শুধু ট্রেন আর ট্রেন দেখা। রাজধানী এক্সপ্রেস, রাজধানী এক্সপ্রেস আমাদের সামনে দিয়ে যাচ্ছে। হিন্দিতে লেখা আছে আমি পড়তে পারছি না, তবে এইটুকু শুনতে পাচ্ছি রাজধানী এক্সপ্রেস এগুলো ইংলিশে লেখা আছে। বাবা সেই মোড়, এরা সবাই নামবে সেই জন্য আগে থেকে রেডি হয়ে আছে। নিজামুদ্দিন আর তিরুবনন্তপুরম, তিরুবনন্তপুরম বুঝলাম না কোথাকার কোথাতে কোথায় আছে বিস্তারিত বলতে পারলাম না, তবে তিরুবনন্তপুরম লেখা আছে। নিজামুদ্দিন, এই নিজামুদ্দিন আর তিরুবনন্তপুরম রাজধানী এক্সপ্রেস। যে ট্রেন যাবে আসবে, আমাদের ট্রেন আসবে রাত 9টার সময়। ওই দাও প্রত্যেকটা কোচে একটা করে পুলিশ, এখানে আবার একটা লেডিস দিয়েছে। ফার্স্ট এসি নাকি না সেকেন্ড এসি? এটা হচ্ছে প্যান্ট্রি কার, এখানে হচ্ছে রান্না রান্না বান্না করার কোচ। এই ওই সামনেরটা সমস্ত টিটি যারা চেক করেন সবাই দাঁড়িয়ে আছে। বাবা এরা হাই করছে দেখো। এখানে দাঁড়ানোর কথা ছিল A2, কিন্তু এখানে দাঁড়িয়েছে A1, আর পেছনটা হচ্ছে A2। তো ভাই এরকম মিস্টেক হতেই পারে। ট্রেন আবার পিছিয়ে দিচ্ছে, তো ট্রেন আবার দেখো আস্তে আস্তে পেছনের দিকে দিচ্ছে। ব্যাপার কি, একবার পেছনে দিচ্ছে একবার সামনে দিচ্ছে, ঠিক হচ্ছে না। এইসব ট্রেন যাবে, তারপর আমাদের ট্রেন আসবে এখন 2 ঘন্টা লেট। প্ল্যাটফর্মে সেই ভিড়, টেনশন নেই, সব লোক যাবে ওয়েস্ট বেঙ্গল। দেখো ভিড় কত। আজকে যে যে যাবে তারা ফার্স্ট রমজানের প্রথম রোজাটা করতে পারবে, রমজানের ফার্স্ট রোজাটা মানে ধরতে পারবে, কারণ শনিবার রাতে ভাত খেতে হবে আর শনিবার রাতেই সবাই পৌঁছবে। এখন আজকে যারা যারা বাড়ি যাবে সেই ভিড়।
তো আমি যেখানে বসেছিলাম সেখান থেকে এখন অনেকটা দূরে যেতে হবে। আমার কোচ অনেক দূরে দিয়েছে। আমার হচ্ছে A1 কোচ, M3, M4, ও আস্তে আস্তে ভাই। M2, M3, M4, তো আমাকে এখন অনেক দূর হেঁটে যেতে হবে। এদের সবারই তাই, সব নিজের নিজের কোচের জায়গাতে যাচ্ছে। দেখো কত ভিড়, অনেক ভিড় স্টেশনে, অনেক। তো আমাদের মানে রমজান মাসের যে ফার্স্ট রোজাটা যদি কেউ করতে চায় প্রথম থেকে একদম শেষ পর্যন্ত, তো এই ট্রেনটাই হচ্ছে লাস্ট ট্রেন। তো এই ট্রেনটাতে একটু ভিড় হবে, এই শালিমার এক্সপ্রেস M4। তার মানে আর একটা আমাকে ওইদিকে যেতে হবে। ফার্স্টের দিকে এদিকে বসে থাকলে এতক্ষণ হেঁটে হেঁটে আসতে হতো না এত দূর ভাই সব। তো এটাই এখানেই হবে। তো A1 এখানেই হবে, ওটা A2, তার মানে আমাকে এখানেই বসতে হবে। এটা হচ্ছে আমার কোচের নাম্বার। এইখানে আমার কোচ দাঁড়াবে এসে, A1। এখানে দাঁড়ালাম, আর বেশি দূর গেলাম না। খুব জোর হলে একটা কোচ এইদিক ওইদিক হতে পারে, তার বেশি না। সবাই হাঁটাহাঁটি করছে নিজের নিজের জায়গায় যাওয়ার জন্য। আমার এখানে তেমন একটা ভিড় নেই, ভিড় হবে লাস্টে আর ফার্স্টে। নটা 14তে দেবে তাই বলছে ট্রেন। দেখো স্টেশন অনেকটাই ভিড়, ওই সাইডটাতে দেখো, জুম করে দেখাচ্ছি, অনেকটাই ভিড়। ট্রেনে ভিড় ভালোই হবে, টেনশন নেই। ওই দেখো ভিড়। ট্রেন আসছে মনে হয়, ট্রেন আসছে। এটা একটা ডিজেল লোকোমোটিভ মালগাড়ি। সেই মালগাড়ি পাস করার জন্য আমাদের ট্রেন আসছে। দাঁড় করালো। ট্রেন যতক্ষণ না পাস হবে ততক্ষণ আমাদের ট্রেন ঢুকবে। এমন একটা দিন নেই যে আমাদের ভারতের রেল লেট করে না। এই দেখো, এই ট্রেনটা আসার কথা ছিল 8:55, এখন আসছে 9:20-তে, তাও আবার কচ্ছপের গতিতে। তো স্টেশনে ঢুকতে হলে কচ্ছপের গতিতে ঢুকতে হবে, সেটা বড় কথা না, কিন্তু এমন একটা দিন গেল না যে যেই দিনটা বিনা লেটে কোনো ট্রেন কোনো স্টেশনে পৌঁছালো, তাও আবার দূরপাল্লার ট্রেন। এটা হচ্ছে শালিমার এক্সপ্রেস, এইটাতে আমাদের সিট আছে। বাবা সেই স্টাইল। তো ট্রেন প্রায় ফাঁকা ফাঁকাই লাগছে, কিন্তু স্টেশন অনেকটা ভিড়, মনে হয় ফাঁকা থাকবে না। যতটা ফাঁকা লাগছে, এই দেখতে পাচ্ছ ট্রেনে অনেকটাই ভিড়, এই সাইড ওই সাইড পুরোটাই।
এটা B2, এইগুলো আরও সামনে যাবে। B3। তো তিরুবনন্তপুরম শালিমার এক্সপ্রেস চলে এসছে আমাদের সামনে। ভাই ট্রেন তো পুরো ফাঁকা, ট্রেন আস্তে আস্তে লোড হবে, মানে কখন লোড হবে সেটা বলতে পারবো না, তবে পুরো রাতে লোড হবে। আলুয়া যাবে, ত্রিশুল যাবে, ট্রেন লোড হবে, কিন্তু এখন হবে না, একটু ফাঁকা ফাঁকা থাকবে। M3, M4 দেখা যাক। এন এখানে দাঁড়ানোর কথা, এখানে দাঁড়াই কি দাঁড়ায়নি। এন দাঁড়িয়েছে ওই দেখো পেছের অনেকটাই পেছে। এটা হচ্ছে আমার ট্রেন, একদম ভিড় নেই বলেই কথা। দেখা যাক, উঠলাম ট্রেনে। সাইড তো দাও। আস্তে দেখতে দেন, প্রথমে নিজের চেহারাখান দেখে নিই আয়নাতে, তারপর অন্য কোনো কথা। তো আমার A1, ও ভাই সাইডের ট্রেনগুলো এখনো একদম ফাঁকা আছে। A152 কিধারে 10 9 সবার কি ভুল ভালো। আমার সিট আছে একদম লাস্টের দিকে ভাই। A152 সব লাস্টে। আমি এই দিকটা দিয়ে উঠে ভুলই করেছি। A152 इधर कितने नंबर है? 54, 56, 51, 50, 50, 49, 50 বাংলা কোথায়? 52 इधर 50, 59, 50। এই হচ্ছে আমার কোচ, আর আমার সিট পড়েছে সাইড উপর। ঠিক আছে, এই সিট এখন ঘুম পাড়তে হবে। ঠিক আছে, এই উপর কাটটা হচ্ছে আমার সিট। এই কেবিনেও এখনো লোক নেই অবশ্য, সাইডে চার্জার মার্জার আছে রে, নাহলে তো বিপদ। भाई साहब एक ही चार्जर कैप है मेरे पास, ऊपर कोई चार्ज लगाने का चीज़ नहीं है। মাথায় কাজ করবে না তো। প্রত্যেকটা ট্রেনের রকম এই ট্রেনও আমাকে ফেস করতে হচ্ছে। আমার উপর সাইড উপর, কিন্তু আমার কোনো চার্জার নেই, চার্জার দেওয়ার জায়গাই নেই। এইটা আমার সহ্য হয় না। আমাদের ট্রেন ছাড়লো এর্নাকুলাম জংশন থেকে। এখন 40 ঘন্টার জার্নি, কখন শেষ হবে ঠিক নেই। 40 ঘন্টার জার্নি। বাথরুমটা একটু দেখা দরকার, কি আছে। মিরর ভাই, এই দিকটা মোটামুটি ঠিকই আছে, এটা লাগানো থাকায় ভালো, লাগানো নাই। কাছে আছে কোমর, একটা কোমর, মিরর। তো আমি যে কাজ সারতে এসেছি সেটা সেরে এখন যাই। আমি ভেবেছিলাম কেরালার যতগুলো স্টেশন আছে সবগুলো স্টেশন একই একটা করে ভিডিও করবো, কিন্তু আমি মানে কী বলবো, মানে খেতে ব্যস্ত হয়ে গেছিলাম, সেই জন্য আগুয়া স্টেশনটা মানে
তো এটা হচ্ছে আমার কোচ, এগুলো আমার না, এগুলো তো এখনো প্যাসেঞ্জার আসেনি গো, এগুলো তো এখনো প্যাসেঞ্জার আসেনি। কি বলবো, আমার সিট হচ্ছে এটা না, সবগুলো কেমন কেমন লাগছে। আমার सीट है ये जे ऊपर कट्टा, साइड का ऊपर बात हमारा है। এখন মোবাইলটা চার্জে দিতে হবে, আগে চার্জে লাগাই তারপর অন্য কোনো কথা। যে মালটা দেখছো, এই মালটা তুলে এখানে এটা কী হবে, সিট হয়ে গেল, ঠিক আছে। তারপর এটা দেওয়ার পর এটা একটা বেডের কাজ, তারপরে এই যে সাইডে আর একটা বেড আছে, बेड तुल एटाते লাগিয়ে দিতে হবে, তাহলে হয়ে গেল बेड। थोड़ा खराब है और हम लोग अभी त्रिशूल छोड़ रहा है, तो আমরা এখন त्रिशूल থেকে চলে যাচ্ছি। त्रिशूल স্টেশন ছেড়ে চলে যাচ্ছি, এই হচ্ছে त्रिशूल। আজকে আর ভিডিও হবে না, আবার কাল সকালে উঠে দেখা যাবে। এখন ঘুমাতে হবে, টাটা বাই বাই। त्रिशूल केरला लास्ट स्टेशन शेष, एरपर ट्रेन ढुकबे। আবারও চলে এলো ব্যাগ গোছানোর দিন। 8 মাস আগে একবার ব্যাগ গুছিয়েছিলাম, দিনটা ছিল 5ই জুলাই, 5ই জুলাই কি 4ই জুলাই এরকম হবে। সেই দিনও ব্যাগ গুছিয়েছিলাম আর আজও ব্যাগ গোছাবো, তো সেই দিনটা ছিল আলাদা আর আজকের দিনটাও আলাদা। সেই দিন ছিল একটা জায়গাতে আসার, মানে সেখানে সেই দিন ব্যাগ গোছাতে মন খারাপ করছিল। আজকেও কি জানি ব্যাগটা যে গোছাবো সেই জন্য মন খারাপ করছে, কি ব্যাপার অতটা ভালো বুঝতে পারছি না, কিন্তু মন খারাপ করছে। তো তাও ব্যাগ গোছাচ্ছি। সেই দিন আসতে হয়েছিল ভিন রাজ্যে, আর আজকে যেতে হবে নিজের রাজ্যে। ব্যাগ গোছাগুছি করে নিই। ব্যাগ গোছগাছ করা প্রায় শেষ। ওই দেখো আমার ব্যাগ ওইখানে, ওই দুটো। আর মোটামুটি কিছু জিনিস আছে, এই যে চার্জার টার্জার হাবি যাবে, আর ওই ড্রেসগুলো পরে যাব। তো এই জায়গার একটা স্মৃতি আমি নিয়ে যেতে চাই আজকে লাস্ট এই জায়গাতে। এখন বাজছে 10:30, আমি একটার দিকে এখান থেকে বের হব। তো এই জায়গার একটা স্মৃতি নিয়ে যাওয়ার জন্য আমি একটা ভিডিও করে নিলাম, আবার কবে আসবো ঠিক নেই। এই সেই রান্না চুলা, এই সেই রুম। এই ব্যাগ নিয়ে একদিন ঢুকেছিলাম এই রুমে, অনেক কাহিনী, অনেক কীর্তি। এখন আবার যেতে হবে এই রুম ছেড়ে, আবার কবে আসবো ঠিক নেই। আজ 27 তারিখ, বাড়ি যাচ্ছি। এই দেখো ব্যাগ প্যাক করা হয়ে গেছে। তো আর কে কে বাড়ি যাচ্ছ আজকে কেরালা থেকে, ওয়েস্ট বেঙ্গল, কমেন্টে বলো। আজকে আমার এই রুমে শেষ খাওয়া, এই যে শেষ খাওয়ার, বাস শেষ খাবার খেয়ে লাইটটা দিয়ে দাঁড়াও। আজ এই রুমে শেষ খাবার, তো ছেড়ে নিলাম, আবার কবে এসে খাবো ঠিক নেই। তো ভাই 1টা বাজতে চললো, এখন বাস ধরবো। তো বাসটা ধরার আগে, বাসে চড়ার আগে চুল টুল একটু সাইজ করে নিই, একদম কাকের বাসার রকম হয়ে আছে। ওকে, মোটামুটি শেষ। ব্যাগ ঘাড়ে আর একটা ব্যাগ নিচে আছে।
তো এখন সব কিছু নিয়ে নিলাম। আর এই যে রুম, এই রুমটাতে প্রায় 3 মাস ধরে আমি আছি। আর এখন বেরোবো একদম 3 দিন, একদম বাড়ির বাইরে, কাজের বাইরে, একদম রাস্তাতে। 3 দিন রাস্তায় এখন। এই জায়গাটাকে খুব মিস করব, বিশেষ করে রুমটাকে। আমার মোটামুটি সব কিছু আর একবার চেক করে নিই কিছু থাকলো কি। গেট লাগিয়ে চললাম। আবার লাস্ট কবে আসা হবে ঠিক নেই এখানে। তো এই ম্যানগুলো কাজ করছে, এদের সঙ্গে আমি অনেকদিন ছিলাম। বাড়ি ঘর चल। हाँ गाओ, हाँ गाओ, जा रहा हूँ। रहो अच्छे से। संजय गया रे। चलो भाई, এখন বাসের জন্য একটু দাঁড়াতে হবে। এটা বাস স্টপ, না, রুমের বাইরে, কোনো ব্যাপার না। ভদ্রকাজ বাস স্ট্যান্ডে। তো বন্ধু সহকর্মী যা বলবে, তো এদের সঙ্গে একটু দেখা করে চলে আসলাম। আবার কবে দেখা হবে ঠিক নেই। এখন যাবো বাস স্ট্যান্ডে, এখান থেকে 5-6 মিনিট মতন লাগবে। একদম দুপুরে সেই রোদ। এখন একদম শুরু হলো জার্নি, একদম 3 দিন এখন পুরো জার্নি চলবে, 2 রাত 3 দিন। তারপরে যদি বাড়িতে ওঠা হয়, আজ রাত, কাল রাত, তারপরে 1 রাত, প্রায় 3 দিন পড়ে যাচ্ছে। 3 দিন 3 রাত পড়ে যাচ্ছে। একদম শনিবারে রাত্রে এখান বাড়িতে উঠবো। যারা কেরালাতে আসবে ভাবছো যে কেরালাতে আসলেই টাকা, দেখো ভাই, আসলে কিন্তু টাকা না। হাঁটতে হাঁটতে পায়ে জুতো ফেটে যাবে, কিন্তু জুতো কিনতে মন যাবে না, এমন অবস্থা হবে। তো কেরালাতে আসার আগে একটু বুঝে শুনে আসবা। আমি এখন বাস স্ট্যান্ডে, এখান থেকে এর্নাকুলামের বাস ধরবো, তারপরে এর্নাকুলাম যাব। সেখান থেকে এর্নাকুলাম স্টেশন। দেখা যাক বাস 2টোর দিকে ছাড়ার কথা, কোন বাসটা। তো বাস খুঁজে পেয়ে গেছি, বাসে উঠে পড়েছি। দেখা যাক বাস 2টোর সময় ছাড়ার কথা, কটার দিকে ছাড়ে। 2টোর সময় বাস ছেড়ে দিয়েছে, একদম কাটাই 2টো বাসও ছেড়ে দিয়েছে। এখন যাব এর্নাকুলামে, একদম কাটাই 2টো বাস স্ট্যান্ড থেকে বাস বেরিয়ে গেছে। দোরগোড়া থেকে এর্নাকুলামের টিকিট 77 টাকা। একদম প্যাসেঞ্জার এদিকে টিকিট কাটবে, তো তোমাকে একটা করে স্লিপ দেবে, কত টাকা লাগবে আর কটার সময় কাটছো সেটাও বলে দেবে, তারিখ সব লেখা থাকে। করেছি গভর্নমেন্ট বাস স্ট্যান্ড থেকে, এটা পাবলিক বাস স্ট্যান্ড, তো এটা হয়ে যাবে, কারণ এখানেও এর্নাকুলামের মানুষ থাকতে পারে। দেখতে পাচ্ছি চারিদিকে অনেক বাস। এই বাস স্ট্যান্ড থেকেও অনেক লোক উঠবে এর্নাকুলাম যাওয়ার জন্য। আমি যে সিটে বসে আছি একদম জানালার ধারে, একদম সূর্যের আলো, কি বলবো, একদম সেইভাবে আসছে। এটা হচ্ছে মোটিপাড়া বাস স্ট্যান্ড, এখানে আসতে 35 মিনিট সময় লাগবে। সময় লাগবে আসতে। এখান থেকে আবার যাবে এর্নাকুলাম, প্রায় 2 ঘন্টা মতন। চারিদিকে এই দেখো, চারিদিকে কোনো পিলার নেই, শুধুমাত্র মিডিল দিয়ে একটা মাত্র পিলার, আর চারি সাইড ফাঁকা।
শুধুমাত্র বিমের ওপর দাঁড়িয়ে আছে। এই যে কলম, একটা করে কলম বেরিয়ে যে শেষে জাম্পে পড়লাম। তো যাই হোক, জাম্প ছুটলো, দুজনও দেখালাম না, মোবাইল দেখছে। উপর দিয়ে চলে যাচ্ছে মেট্রো স্টেশন, মেট্রো লাইন, আর নিচ দিয়ে ট্রেন লাইন। এর্নাকুলাম স্টেশন, ওইখানে যাবো। রাস্তাটা সামনের দিক দিয়ে ঘুরে চলে এসেছি এর্নাকুলাম বাস স্ট্যান্ড। এটা তো এখান থেকে আমি এখন স্টেশনে যাব। দেখা যাক, এখান থেকে যাব স্টেশনে, স্টেশন থেকে তারপর ট্রেন। তো তার আগে একটু ঘোরাঘুরি করি এইদিকে ওইদিক, কিছু আমার দরকার আছে কেনার। বাস আমি এখন আছি এর্নাকুলাম বাস স্ট্যান্ড, আর আমার ঠিক সামনে আছে এর্নাকুলাম জংশন স্টেশন। এই যে সামনে আছে স্টেশন, মোবাইলের ক্যামেরাতে ভালো বোঝা যাচ্ছে না, মোটামুটি বোঝা যাচ্ছে। তো আমি এখন যাব ওই স্টেশনে, সাইড দিয়ে মালগাড়ি পাস হচ্ছে। তো আমি এখন যাব স্টেশনে, একটা আমার ট্রেন আছে রাত 9টা। তো এখন এইদিকে একটু ঘুরে তারপর যাব। এই যে রাস্তাটা, এই সামনে অটো আলাদা বলছে 30 টাকায় যাবে, 30 টাকায়। ভাই আমি 30 টাকাতে যাবো না, এখান থেকে 2 মিনিট হাঁটলে আমি স্টেশন চলে যাব। ওই যে দেখতে পাচ্ছ সব লোক হেঁটে হেঁটে আসছে, সব স্টেশন থেকে আসছে হেঁটে হেঁটে। আর এটা হচ্ছে বাস স্ট্যান্ডের গোডাউন বলতে পারো, সবাই সবগুলোকে এক জায়গাতে ভরে রেখেছে। তা এখন যাব স্টেশনে। আমার এখন গিয়েও কোনো কাজ নেই। আমার টিকিট আছে আমার টিকিটে ট্রেন রাত 9টাতে, শালিমার এক্সপ্রেস রাত 9টাতে, 40 ঘন্টার জার্নি, কোনো ব্যাপার না। 40 ঘন্টা আরামসে কেটে যাবে। আর এই যে রেল লাইনের পাশ দিয়ে যে হাঁটার ফিলিংসটাই আলাদা। আমি হাঁটছি এর্নাকুলাম ডিস্ট্রিক্টে, এই দেখো সাইড দিয়ে রেল লাইন, আর আমি যাচ্ছি রেল লাইনের পাশ দিয়ে। একটা পায়ে হাঁটার রাস্তা আছে, অটো চলছে, বাস চলছে ঠিকঠাক। আর রেল লাইন দিয়ে সব অনেক লোক যাচ্ছে। আর এখানে রেল লাইন দিয়ে অনেকে যাচ্ছে, কিন্তু আমি রেল লাইন দিয়ে যাচ্ছি না সেফটির কারণে। এই দিক দিয়ে হেঁটে হেঁটে অনেক লোক যাচ্ছে, তো আমি হেঁটে হেঁটে যাব। আমার মতন অনেক ভাইরা আছে যারা বাড়ি যাচ্ছে, তারা সব বসে আছে, সব জায়গায় বসে আছে দেখতে পাচ্ছি। আর এই যে ব্রিজটা দেখতে পাচ্ছি, ব্রিজের ওপর দিয়ে আসলাম একটু আগে বাসে। রেল লাইন দিয়ে যাচ্ছিলো, আমি রেল লাইন দিয়ে গেলাম না, কারণ আমাকে মার্কেটে যেতে হবে, মার্কেটে গিয়ে কিছু কেনাকাটা করতে হবে। সেই জন্য সাইড দিয়ে আর একটা রাস্তা আছে, সেই রাস্তা দিয়ে চলে আসলাম। আমি আছি এখন এর্নাকুলামের মার্কেট, ওপরে আছে মেট্রো স্টেশন। আমরা মেট্রো স্টেশনের নিচে আছি, জায়গাটা ভালোই সুন্দর, ঠান্ডা। তো আমি এখানে একটু ঘুরবো, রাত 9টার সময় ট্রেন, একটু ঘুরে ফিরে তারপরে স্টেশনে ঢুকবো। স্টেশনে ঢুকে বসে থাকা ছাড়া কোনো কাজ নেই। আর এখানে হাওয়াটাও ঠান্ডা, অনেকটাই ঠান্ডা হাওয়া। এটা হচ্ছে এর্নাকুলাম মার্কেট, লোকাল মার্কেট একটা, ফুটপাথ দিয়ে সব বেচা কেনা হয়, ফুটপাথের সাইড দিয়ে দোকান আছে। তো এটার শেষেই এর্নাকুলাম স্টেশন জংশন। তো আমি এখন সেখানেই যাচ্ছি। তো তার আগে চারি সাইডে যে বাজারটা, সেটা একটু ঘুরে নেব, ঘুরে দেখবো কী আছে এখানে। আর আমার যদি কিছু ভালো লাগে তো সেগুলো নেব। অনেক হলো ঘোরাঘুরি, অনেক কিছু নিয়ে নিলাম, বিস্কিট, তারপর এই যে চিপ পরোটা, তারপর কেরালার হালুয়া, অনেক কিছুই নিয়ে নিলাম। এবার যাচ্ছি স্টেশনের ভিতরে গিয়ে দেখি কী অবস্থা। এই স্টেশনে প্রথম আসছি আমি, দেখতে পাচ্ছ অনেকটাই ভিড় দেখা যাচ্ছে স্টেশনে, মানুষের আনাগোনা। এটা একটা জংশন, তার মানে ধরো 2-3টে লাইন এক জায়গাতে হয়েছে এখানে, তাহলে বুঝতেই পারছো কেমন ভিড় হবে। সবসময় ট্রেনে যাওয়া আসা করছে। আর আমার ট্রেনের সময় আছে 9টার দিকে, রাত 9টা, 8:55 ঢুকবে, 9টাতে ছাড়বে শালিমার এক্সপ্রেস। সন্ধ্যা 6টা পার হয়ে গেছে, আমার ট্রেন আছে 9টার সময়। তো এখন কিছু খেয়ে দিয়ে প্ল্যাটফর্মের ভেতর ঢুকবো, আর বেরোনো হবে কি ঠিক নেই। এই জায়গাতেও আর কোনো দিন আসা হবে কি ঠিক নেই, সেই জন্য আজকে এই জায়গাটাকে টাটা বাই বাই করবি। তো বাইরে যাই, বাইরে থেকে কিছু একটু খেয়ে আসি। বেলায় এর্নাকুলাম বাজার স্টেশনের বাইরে,
একদম শুনশান, যতটা ভিড় দিনের বেলায় ছিল এখন ততটা নেই। এর্নাকুলাম স্টেশনের বাইরে এই জিনিসটা খুব ভালো কাজ করেছে। এই দেখো এইখানে দেখাবে মানে কখন কোন ট্রেন আসবে তোমাকে, এখানে তুমি বাইরে থেকে দেখতে পাবে। এখানে একটা সাইনবোর্ড টাঙিয়ে দিয়েছে, মানে ট্রেনের টাইম এখান থেকে তুমি দেখতে পাবা, অন টাইম অফ টাইম ট্রেন আছে না নেই সব দেখতে পাবা। তো এখন সন্ধ্যা প্রায় নামবো। একটা সেই রকম হাওয়া আসছে, সেই রকম মনোরম হাওয়া, একদম মিষ্টি, জিনিসটাই আলাদা। তো এখন স্টেশনের ভেতর ঢুকবো আর বেরোবো না, যা হলো এখান থেকে একদম ভেতরে ঢুকে এবার বসে থাকবো। এখন স্টেশনে প্ল্যাটফর্মে বসে আছি, আর মাত্র 2 ঘন্টা, পাক্কা 2 ঘন্টা তারপর ট্রেন আসবে। বন্দে ভারত ম্যাঙ্গালোর সেন্ট্রাল, ভাই স্পিডই মাথায় খারাপ, কেবল চালু করলাম দেখো সেই স্পিড। একদম ফুল ট্রেন এসি, ভিড় দেখো সেই ভিড়, এখানে বসে যেতে হবে, এখানে শোয়ার কোনো জায়গা নেই, প্রত্যেকটা সিট বসে যাওয়ার জন্য, প্রত্যেকটা সিট বসে যাওয়ার একটাও মানে কি বলবো স্লিপার অন্য কিছু কিচ্ছু নেই, বসে বসে যেতে হবে। আর ট্রেনের অন্য কোনো ট্রেনের বগি নিয়ে থেকে বেড়াবে সেটা হবে না। একদম সামনেও যায়, এই দেখো পেছনে সামনেও 2টো ড্রাইভার আছে, পেছনে 2টো পাইলট আছে, পেছনে পাইলট সামনে চলে গেল। প্ল্যাটফর্মে সেই ভিড়, টেনশন নেই, সব লোক যাবে ওয়েস্ট বেঙ্গল, দেখো ভিড় কত। আজকে যে যাবে তারা ফার্স্ট রমজানের প্রথম রোজাটা করতে পারবে, রমজানের ফার্স্ট রোজাটা মানে ধরতে পারবে, কারণ শনিবার রাতে ভাত খেতে হবে আর শনিবার রাতেই সবাই পৌঁছবে। এখন আজকে যারা বাড়ি যাবে সেই ভিড়, স্টেশনে যে পরিমাণ মশা আমার হচ্ছে তুলে নিয়ে চলে যাবে, কিছু করার নেই, এখন এখানে থাকতেই হবে। এখনও 2 ঘন্টা, যতক্ষণ ট্রেনে উঠবো এই মশার কামড় খেতেই হবে। এখন বাজছে 6:40, হট করে ঘুমটা ভেঙে গেল। বাইরে এতক্ষণ প্রায় আলো হয়ে গেছে, এখন আছি আমরা কর্ণাটক, এখন আছি তামিলনাড়ুর ভিতর, কেরালা পেরিয়ে এখন তামিলনাড়ুর ভিতর আছি। আর এখনও 24 ঘন্টা, এখনও প্রায় 30 ঘন্টা মতন ট্রেন যাত্রী আছে, 10 ঘন্টা মতন হলো, এখনও প্রায় 40 ঘন্টা ভাই, এখনও প্রায় 30 ঘন্টা মতন আছে। তো একটু ট্রেনের আশেপাশে ঘুরতে হবে, আর একটু পর বাইরে বেরোবো, তারপর একটু ট্রেনটা ঘুরবো, তারপরে মুখ হাত দিয়ে চাটা খেয়ে আবার সেই সিটে এসে বসতে হবে। আমার সাইড উপর সিট, না হলে জান্নাতি সব কিছু দেখানো যেত। সকাল হয়ে গেছে, এখন একটু ফ্রেশ হওয়ার পালা। এখন বাজছে 6:10, ট্রেন আছে জলরাপাতি, তামিলনাড়ুর জলরাপাতি। 6:09 বাজছে, এই দেখো ঘড়ি, 9 বাজছে, ট্রেন আছে জলরাপাতি স্টেশনে একটু নামলাম, ট্রেন ছাড়তে হয়তো 2-5 মিনিট লেট করবে। 6:10 বেজে গেল, স্টেশন প্রায় খালি স্টেশন। এটা আমার কোচ A1, এটা A2। এই যে পাইপগুলো দেখতে পাচ্ছ, এই পাইপগুলো দিয়ে ট্রেনের বাথরুমে জল ভরা হয়, ট্রেনের ট্যাঙ্কিতে জল ফুরিয়ে গেলে। ট্রেন ছাড়লো জলরাপাতি স্টেশন থেকে, তো পাশে একটা সুন্দর পাহাড় আছে, পাহাড়টা দেখতে পাচ্ছি না, সাইডে একটা মালগাড়ি দাঁড়িয়ে আছে।
এই তো পাহাড়, সকাল সকাল একদম একটা পাহাড়ের মুখ দেখে নাও, পাহাড়ের মাথাতে বাড়ি আছে ভাই। আর স্টেশনের দোকানগুলোকে মানে এখন খুলবো ভাব, সকাল সকাল একটু ঠান্ডা ঠান্ডা ভাব, সবাই জ্যাকেট পরে আছে, আমাদেরকে অত ঠান্ডা ঠান্ডা ভাব লাগছে না। তো ট্রেন ছেড়ে দিল চন্দ্রপতি স্টেশন থেকে, তো আমি গেটটা লাগিয়ে দিলাম। এখন একটু মুখ টুক দিয়ে তারপরে চন্দ্রপতি জংশন। সবাই ট্রেনের জন্য দাঁড়িয়ে আছে, সবাই। তো এখান থেকে অনেক মালগাড়িও পাস হয়, সাইড দিয়ে পাসিং লাইন আছে, আর প্ল্যাটফর্মও অনেক আছে। লাইন চেঞ্জিং ম্যান এখানে দাঁড়িয়ে আছে।